এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। টপ 10 আমার পার্সোনাল ফেভারিট ওয়েব সিরিজের লিস্ট বলছি। সো আমরা নিচ থেকে শুরু করে ওপর দিকে যেতে থাকবো। ভিডিও শুরু করার আগে আমি বলে দিই এটা আমার পার্সোনাল লিস্ট। সো আমার সাথে অনেকেই ডিসএগ্রি করতেই পারে বা এই লিস্টটা শুনে অনেকেই অফেন্ড হতে পারে, তো আমি তাদেরকে আগেই বলে রাখি এটা আমার পার্সোনাল লিস্ট। নাম্বার 10, অল অফ আস ডেড। সো এই ওয়েব সিরিজের ব্যাপারে আলাদা করে কিছু বলতে হবে সেটা আমার মনে হয় না, কারণ এই জম্বি জনারের মধ্যে এইটা বলতে পারো খুব হাতে গোনা সংখ্যার মধ্যে একটা আছে ওয়েব সিরিজ এরই মতো ওয়াকিং ডেড, কিন্তু সেটা আমার দেখা হয়নি কারণ সেটা হিন্দি ডাবে আমি খুঁজে পাইনি। সো হিন্দি ডাবের মধ্যে আর শর্ট টাইমের মধ্যে যেটা বলতে পারো এইটাই হচ্ছে তোমার অল অফ আস ডেড। সো এটা আমি তখন দেখেছিলাম তখন আমি সবে ওয়েব সিরিজের জার্নি শুরু করছি, সেই জন্য এইটা আমার টপ 10 লিস্টে সবার ফার্স্টে রয়েছে, মানে নিচের দিক থেকে। অ্যান্ড নাম্বার 9-এ রেখেছি রিচার ওয়েব সিরিজকে। যারা এই ওয়েব সিরিজটা দেখেছো তারা জানো এই যে রিচার ক্যারেক্টারটা এর অরা কি লেভেলের রয়েছে। আমি পার্সোনালি সুপার ন্যাচারাল সাইফাই এইসবই দেখি, কিন্তু একদিন মনে হলো আমি একবার জাস্ট ট্রাই করে দেখি কেমন লাগে ওয়েব সিরিজটা। আর যেই দেখলাম আই এম স্পিচলেস। যে অ্যাক্টর এই ওয়েব সিরিজে এই রিচারের অ্যাক্টিং করেছে তাকে অন্য কোনো প্রজেক্টে দেখার পর শুধু একটাই কথা বারবার মনে আসে, তো সেই রিচার। আমার পার্সোনালি খুব দারুণ লেগেছে, সেই জন্য আমি এটাকে টপ 9-এ রেখেছি। নাম্বার 8, ওয়েডনেসডে। সত্যি কথা বলতে ম্যাক্সিমাম লোক তোমরা এই ওয়েব সিরিজটা শুধুমাত্র ওয়েডনেসডের যে আইকনিক ডান্স, এই যে ডান্সটা এর জন্যই তোমরা দেখেছো, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ওয়েব সিরিজের যে স্টোরি, তার উপর যে মিস্ট্রি অ্যান্ড যে সুপার ন্যাচারাল এলিমেন্ট, এই তিনটে জিনিসের জন্য এই ওয়েব সিরিজটা আমার এত ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে 8 আর 9-এর মধ্যে আমি একটু কনফিউশন ছিলাম যে রিচারকে আগে রাখবো নাকি ওয়েডনেসডেকে আগে রাখবো। সেই কনফিউশনের মধ্যে অনেক ভেবেচিন্তে ফাইনালি আমি ওয়েডনেসডেকে আগে দিলাম। এটা শোনার পর রিচারের ফ্যানরা আমার উপর ভীষণভাবে রেগে যাবে। যাই হোক, নাম্বার 7, পিগি ব্লাইন্ডার্স। এটার ব্যাপারে কিছু বলতে হবে আলাদা করে? এই যে অরা, আলফা, সিগমা, এই সব শব্দই এসছে এই ওয়েব সিরিজ থেকে। 90s-এর সেই যে সময়কাল, সেই যে অ্যাস্থেটিক, তখনকার যে হাবভাব, লিটারালি মনে হবে সেই সময় যেন তুমি সেখানেই ছিলে আর নিজের চোখে সবকিছু দেখছো। এতটা হুবহু বানানো হয়েছে সবকিছু। তার উপর গড লেভেলের যে সবার অ্যাক্টিং, একটার পর একটা তোমার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সবাই, আর যা স্টোরি, সেই জন্য নির্দ্বিধায় এটা নাম্বার 7। নাম্বার 6, স্কুইড গেমস। শুধু আমি একা না, পুরো বিশ্ব সাক্ষী কতগুলো রেকর্ড বানিয়েছে এই ওয়েব সিরিজটা। মোস্ট ভাইরাল ওয়েব সিরিজ এভার মেড ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এটাকে নিয়ে একটা 50-50 কন্ট্রোভার্সি আছে, আর সেই 50-50 কন্ট্রোভার্সিটা হচ্ছে একদিকের অডিয়েন্স অ্যালাইস ইন দি বর্ডারল্যান্ড আর একদিকে অডিয়েন্স স্কুইড গেমস। ভাই, দুটো ওয়েব সিরিজ তাদের নিজেদের জায়গায় সেরা, এটাকে নিয়ে কম্প্যারিজন করার কোনো দরকার হয় না। যাই হোক, স্কুইড গেম আমার ভালো লাগে এই জন্য কেন কি সিম্পল গেম কতটা ডেডলি হতে পারে সেইটা এই সিরিজে এমনভাবে দেখানো হয়েছে যেটা ফিউচার জেনারেশনেও হয়তো কখনো আর এরকম ভাবে দেখানো যাবে না। আর এর সাথেই চলে এসেছি আমাদের লিস্টের একেবারে মিডিলে, আর আমাদের নাম্বার 5 লিস্টে যেটা রেখেছি সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে দি বয়েজ। Daddy's home. ভাই, সুপার হিরো জনরাতে এর থেকে মাস্টারপিস আর তৈরি হয়নি। অ্যাকচুয়ালি মাস্টারপিস, কেন কি যেই লেভেলের ব্রুটালিটি দেখানো হয়েছে সেটা জাস্ট কল্পনার বাইরে। সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা এর, একটা হিরোকে আমরা হিরো কেন বলি, কারণ সে হিরো। আই মিন, সোজা সাপটা ভাষা যদি বলা হয়, সো সুপার হিরো নামটা শুনলেই আমরা ভাবি পৃথিবী ধ্বংস হচ্ছে বা কেউ বিপদে পড়েছে, সো যে সেভিয়ার বা হোপ এরকম কিছু, তো এরাই হচ্ছে সুপার হিরো, মানে যে আর কি ভালো। বাট কি হয় যদি সুপার হিরোরাই ভিলেন হয়ে যায়? সো পুরো ওয়ার্ল্ডের মধ্যে এর থেকে ভালো ওয়েব সিরিজ এই সুপার হিরো জনরাতে আর কিছুই নেই। এই জন্যই এই ওয়েব সিরিজটা আমার এত পছন্দের। ইয়েস, নাম্বার 4-এ আর কিছুই না, ওয়ান অ্যান্ড অনলি মানি হাইস্ট।
if I stay with you. If I'm choosing wrong, I don't care at all. সিম্পল একটা রবারির স্টোরি তুমি একটা ওয়েব সিরিজে এতগুলো এপিসোড ধরে এতগুলো সিজনে কি করে দেখাবে? একটা মুভিতেই যখন তুমি একটা রবারি স্টোরি দেখানোর পর সেটা অ্যাট দি এন্ড কিরকম বোর লাগে। বলার তো দরকার নেই, কারণ ওয়ার্ল্ডের হাফ অফ পিপল তো অলরেডি সিরিজটা দেখে শেষ করে ফেলেছে। কিন্তু তবু যারা এখনো দেখোনি এই ওয়েব সিরিজটা, তাদের জন্য বলছি, একটা ছোট্ট স্টোরিকে এত বড় করে দেখানো, এইটা হয়তো ভেবে তোমরা ভাবছো এই সিরিজটা বোর হবে, ভীষণ বড় ভুল করছো। আমার কথা শুনে একবার খালি সিরিজটা দেখো, যদি হুক না হয়েছো আর অ্যাট দি এন্ড অব যদি তোমার না মনে হয়েছে যে সিরিজটা শেষ করি, তাহলে আর কিছু বলার নেই। একবার খালি আমার কথা শুনে সিরিজটা দেখো, যারা এখনো পর্যন্ত দেখোনি। কমেন্ট সেকশনে এসে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে। অ্যান্ড নাম্বার 3, গেম অফ থ্রোনস। অলরেডি কমেন্ট সেকশনে এসে গালাগাল দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছো তোমরা, জানি আমি। এমনকি কমেন্ট সেকশনে অনেকগুলো অফেন্স কমেন্ট আমি দেখতেই পাবো, জানি আমি সেটা। কিন্তু তবু আমি শেষবারের জন্য তোমাদেরকে বলে রাখি, এই লিস্টটা আমার পার্সোনাল ফেভারিট লিস্ট। আমার কোনটা কতটা ভালো লাগে সেই হিসাবে আমি র্যাঙ্ক করেছি। যাই হোক, এবার গেম অফ থ্রোনসের কথায় ফিরে আসি। সো গেম অফ থ্রোনস জাস্ট একটা সিরিজ বা একটা সিনেমা বললে হবে না, জাস্ট এটা একটা এক্সপিরিয়েন্স। তোমাকে স্টোরি আমি 1000 বলে দিই, বাট তাও তুমি যদি 100 বারও এই সিরিজটা দেখো, তাও জীবনে তুমি বোর হবে না। এমনকি প্রত্যেকবারই তোমার নতুন এক্সপিরিয়েন্স হবে। এইটা তুমি যত বড় স্কেলে, যত বড় স্ক্রিনে দেখবে, তত তোমার ভালো লাগবে। এটা একটা অভিজ্ঞতা, তুমি মুখে শব্দ নেই আমার বলার জন্য। ছোট্ট করে এই সিরিজের স্টোরির ওপর যদি একটা ধারণা দিতে হয়, তাহলে আমি তোমাকে বলবো, ধরো একটা সিংহাসন আছে আর অনেকগুলো সাম্রাজ্য আছে, তো এই সব সাম্রাজ্য মিলে ওই সিংহাসনের জন্য মারপিট করবে, এই নিয়ে সিরিজ। এবার নাম্বার 2-এ যে ওয়েব সিরিজটা রেখেছি, সেই ওয়েব সিরিজটার দিকে এগোচ্ছি, কিন্তু এটাও ঠিক একটু কন্ট্রোভার্সিয়াল একটা নাম, কারণ অলরেডি গেম অফ থ্রোনসকে আমি 3 নম্বরে রেখে দিয়েছি। এরপরে যদি ওইটাকে 2 নম্বরে রাখি, তাহলে ভাববে সবাই তাহলে 1 নম্বরে কি আছে। সো ওয়েট। অ্যান্ড নাম্বার 2-তে রেখেছি ব্রেকিং ব্যাড। এক কথায় বলতে গেলে অ্যাবসলিউট সিনেমা, আর কিছু বলবো না। একটা কেমিস্ট টিচারের যদি ক্যান্সার হয়, আর সেই টিচারটা যদি তার ফ্যামিলির জন্য শেষ কিছু করতে চায়, তো সেই শেষ কিছু করার লিমিটটা কতটা পরিমাণে হাই হতে পারে, সেটাই এই ওয়েব সিরিজ দেখানো হয়েছে। ভাই, ভিডিও শুরু করেছিলাম সকালবেলা, এখন রাত্রির হতে যায়। এই টিউবলাইট জ্বালিয়েছি, নাহলে আমার ফেস দেখা যাচ্ছিল না, অন্ধকার হয়ে গেছিল। অ্যান্ড ফাইনালি মাই টপ ফেভারিট নাম্বার 1-এ যে ওয়েব সিরিজটা রেখেছি, তার নাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। ভাই, আমার জীবনের দেখা প্রথম ওয়েব সিরিজই এটার থেকেই আমি ওয়েব সিরিজ জিনিসটা কি সেটা জানতে পেরেছিলাম, সেই জন্যই এটাকে আমি টপে রেখেছি। তাছাড়া এতে কি নেই অ্যাকচুয়ালি, ডাউন টু দি এন্ড অ্যান্ড স্টার্ট সব কিছুই রয়েছে। প্রত্যেকটা ইমোশন, স্টোরি, আপসাইড ডাউন সব কিছু রয়েছে। এটাকে একটা পারফেক্ট সিনেমা প্যাকেজ বলতে পারো। এতে ভালো গান রয়েছে, ভালো স্টোরি রয়েছে, মিস্ট্রি রয়েছে, থ্রিলার রয়েছে, লাভ অ্যাঙ্গেল রয়েছে, সব রয়েছে এতে। আর এটাকে নাম্বার 1-এ এই জন্য রেখেছি, এই না যে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। এটাকে নাম্বার 1-এ রাখার এই একটাই কারণ, কেন কি এটা আমার জীবনের দেখা প্রথম ওয়েব সিরিজ, আর এটা মেমোরেবল। কেন কি আমি ফার্স্ট এমন কিছু দেখেছিলাম যেটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না, কেন কি এটাই প্রথম। সো গাইস, এটাই ছিল আমার পার্সোনাল ফেভারিট লিস্ট। তোমাদের মতামত জানিও কমেন্টসে কেমন লাগলো কি না। আই হোপ ভিডিওটা এনজয় করেছো, আর যদি লাস্ট অবধি দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।